সাহাবীর কথা এই মুহূর্তে আমার মনে পড়ে গেল। একজন সাহাবী মদিনায় আসতে নিয়ে বিশাল একটা হৃদয় বিদারক ঘটনা রয়ে গেছে। আর একজন সাহাবীকে মক্কার কুরাইশরা মদিনার একটু অদূরে সেখান থেকে তাকে অপহরণ করে নিয়ে চলে গেছে মক্কায়। তিনি মদিনায় হিজরত করেছিলেন। সেই সাহাবীকে ধরে নিয়ে মক্কার জেলখানায় আটকিয়ে রেখে বলা হলো, খুবাইব, আমরা তোমাকে ধরে এনেছি শাস্তি দেবার জন্য নয়, কিন্তু শর্ত হলো আমাদের বাপদাদার ধর্মকে ছেড়ে দিও না, এই ধর্মে তুমি ফিরে আসো, এই ধর্মকে তুমি লালন করো, পালন করো। খুবাইব বলছেন, তোমরা আমাকে যে প্রস্তাব দিচ্ছ, পৃথিবীর সকল প্রস্তাব মানতে রাজি আছি, কিন্তু এই প্রস্তাব মানতে রাজি নেই, কারণ ঈমান এনেছি, ঈমানের উপরে টিকে থেকেই শহীদ হয়ে যাব, কিন্তু মাথা নত করব না কারো কাছে। জোরে কান সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু জেলখানায় তিনি ঢুকে পড়লেন। মারতে মারতে রক্তাক্ত করে ফেলা হলো। শেষ পর্যন্ত খাবারও বন্ধ করে দেওয়া হলো। খাবার বন্ধ করে দিলে তো মানুষ মরে যাওয়ার কথা, কিন্তু এখানে হিতে বিপরীত হয়ে গেল। ঘটনা ঘটলো আরেক রকম। আল্লাহর যারা পছন্দের বান্দা, যারা স্পেশাল বান্দা, স্পেশালি দেখেন তিনি আমার কে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল। আগুনের কাজ হলো জ্বালিয়ে দেওয়া, ভস্ম করে দেওয়া, কিন্তু ইব্রাহিমের ঈমানের কাছে আগুনটা হেরে গেছে। সে আগুনটা তার জন্য জান্নাতের টুকরা হয়ে গেছে। জোরে কান সুবহানাল্লাহ। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার বন্ধ করে দিয়েছে। খাবার বন্ধ করে দিলে কি হবে? রাতের আধারে যখন শেষ রাত্রে সবাই ঘুমিয়ে পড়ে, সেই সময় তিনি আল্লাহর কালাম তেলাওয়াত করেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে ফেরেশতা দিয়া জান্নাতের আঙ্গুর তার সামনে ঝুলায় ঝুলায় রেখে দিয়েছেন। জান্নাতের আঙ্গুরগুলো খেয়েছেন। 2-3 মাস চলে গেল, খাবার বন্ধ, সবকিছু বন্ধ। সে বেঁচে আছে কেমন করে, চেহারা সুন্দর হয়ে গেল। চিন্তা করলো, কুরাইশরা যদি এই সংবাদ যদি মক্কার অলি গলি সবার কানে কানে চলে যায়, সব তো কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিল তাকে দুনিয়া থেকে বিদায় করে দেবার জন্য। বলা হলো, খুবাইব এখনো সময় আছে, তুমি কি করবে বলো। খুবাইব বলছেন, তোমরা আমার ব্যাপারে যে সিদ্ধান্ত নিচ্ছ, তোমরা কি জানো আমার আল্লাহ আমার নাকের মধ্যে জান্নাতের সুঘ্রাণ ঢুকায়া দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর যারা পছন্দের বান্দা, তার আগে থেকে কিছু সিমটম পেয়ে যায়। এই সিমটম গুলো দেখায় দেন তিনি আমার কে। আসতে বলবেন না, তিনি আমার কে। ইমানদার বান্দারা সবসময় শুক্রবারে মৃত্যু চায়। মৃত্যুকে তারা ভয় পায় না কখনো। মৃত্যুকে তারা বড় বরকতের বিষয় মনে করে, কারণ মৃত্যু না হওয়া পর্যন্ত সবচেয়ে প্রিয়জন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে না। আল্লাহর সঙ্গে সাক্ষাতের জন্য সবচেয়ে বড় মাধ্যম হলো কি বলেন? মৃত্যু। মৃত্যু না হওয়া পর্যন্ত আল্লাহর সঙ্গে তো সাক্ষাৎ হবে না। এই জন্য ইমানদারের সবচেয়ে আকাঙ্ক্ষার মৃত্যু, আকাঙ্ক্ষার চাওয়া হলো সম্মানজনক মৃত্যু, সম্মানজনক মৃত্যু। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, খুবাইব যখন এমন চূড়ান্ত সিদ্ধান্ত যখন জানায় দিলেন, জানায় দেওয়ার সঙ্গে সঙ্গে তারা চূড়ান্ত রায়ও দিয়ে ফেললো, তাকে শুলে চড়াইয়া তাকে দুনিয়া থেকে বিদায় করে দেবে। সবাই সিদ্ধান্ত নিয়ে যখন তাকে মেরে ফেলবে, শেষবারের মতো করে একজন এসে বলতেছে, ও আমার আত্মীয় খুবাইব, তোমার শেষ কিছু ইচ্ছা আমরা পূরণ করতে চাই, তোমার কোনো ওসিয়ত আছে নাকি? খুবাইব বলছেন, আমার কোনো ওসিয়ত তোমাদের কোনো আমি বলতে চাই না, তবে আমার শেষ ওসিয়ত যদি পূরণ করতে চাও, দুনিয়াবি কোনো ওসিয়ত আমি চাই না তোমাদের কাছে। একটু ওযুর পানি যদি দিতাম, আরে ওযু বানাতাম, নামাজে দাঁড়ায় আমি আল্লাহর সঙ্গে শেষ কথাগুলো বলে নিতাম। আমাদের কথা বলার জায়গা আল্লাহর সঙ্গে কোথায়? জোরবেন, কোথায় 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 কোথায়? ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। তোমরা আমার কাছে সাহায্য চাও ধৈর্যের মধ্য দিয়া, সালাতের মধ্য দিয়া। ধৈর্য রাখতে হবে, সালাতও রাখতে হবে। ধৈর্য আছে, সালাত নাই হবে না। সালাত আছে, ধৈর্য নাই, তাও হবে না। দুটোই লাগবে। ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আমার বন্ধুগণ, ওযুর পানি দেওয়া হলো, ওযু বানালেন। ওযু বানায়া নামাজে দাঁড়িয়েছেন। প্রথম রাকাত আস্তে আস্তে করে নামাজ পড়লেন খুবাইব। আস্তে আস্তে করে নামাজ পড়তে পড়তে নামাজের মধ্যে হঠাৎ করে তার মনে হয়ে গেল, নামাজ
নামাজ যদি একটু লম্বা করে ফেলি, কাফের মুশরিকরা মনে করতে পারে খোবায়েব বুঝে মৃত্যুর ভয়ে নামাজটাকে কন্টিনিউ করছে, লম্বা করছে, বড় করছে। এই চিন্তা মাথায় নিয়ে তিনি করলেন কি, দ্বিতীয় রাকাতে গিয়ে তিনি নামাজটাকে শর্ট করে ফেললেন। সব কিছু শর্ট করে ফেলে সালাম ফিরেই দুহাত উঁচু করে আকাশের দিকে তাকায় বলছে, আকাশের মালিক আল্লাহ, আজকে 6 মাস যাবত আমি আমার রাসূলকে দেখতে পাই না, নবীর দরবারও দেখতে পাই না, আমার প্রিয় সাহাবীদের সঙ্গে দেখা হয় না। আল্লাহ, আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আমার বিদায়ী সালামটা তুমি নবীর দরবারে পৌঁছায়া দিও। মুহাব্বত আছে না নাই? নবীর প্রতি মুহাব্বত না হলে পরে কি জান্নাত পাওয়া যাবে নাকি? মুহাব্বত থাকতে হবে, আনুগত্য থাকতে হবে। তবে কোনটা আগে দরকার, মুহাব্বত না আনুগত্য? ভালো করে বলেন, ভালো করে বলেন। মুহাব্বত আগে দরকার না আনুগত্য আগে দরকার? আনুগত্য আগে দরকার, এরপরে মুহাব্বত। আনুগত্য নাই, মুহাব্বত দিয়ে কোনো কাজ হবে না। মুহাব্বতের কোনো অংশে কমতি ছিল না আবু তালেবের। অনেক সাহাবীও তার মতো খেদমত করতে পারেন নাই। গোটা পৃথিবীর কেউ আবু তালেবের মতো খেদমত করতে পারে নাই। আবু তালেব রাসূলকে যে খেদমত উপহার দিয়েছেন, পৃথিবীর কোনো মানুষ তার মতো এমন খেদমত করতে পারে নাই। নিজের ছেলেকে দূরে রেখে, আলীকে দূরে রেখে, বুকের সঙ্গে জড়িয়ে রেখে আবু তালেব আমার রাসূলকে কোলে পিঠে মানুষ করেছেন। আমার নবীজিকে ভাষা শিখিয়েছেন, আমার নবীজিকে ব্যবসা শিখিয়েছেন, আমার রাসূলকে দূর দেশে সফর নিয়ে চলে গেছেন, বিয়েটাও করায় দিয়েছেন। আমার রাসূলকে মোহাব্বত করতে গিয়ে শিব আবু তালেবে বয়কট থেকেছেন, কাফিরদের সঙ্গে লড়াইও করেছেন, বাকবিতণ্ডা করেছেন, নবীজিকে মারতে দেন না, আঘাত করতে দেন নাই। কিন্তু ঈমান না থাকলে নবীর পিছনে সবসময় তিনি ছায়ার মতো থাকতেন, সবসময় তার পাশে দাঁড়াতেন। আমার নবীজি তাকে খুব মোহাব্বত করতেন। আবু তালেব খুব দৃঢ় চেতা ছিলেন রাসূলের ব্যাপারে। কেউ কোনো কথা বললে তিনি সামনে দাঁড়ায় যেতেন না, না আমার ভাতিজাকে মারা যাবে না, আঘাত করা যাবে না। আমার রাসূল তাকে কোনোদিন জোরপূর্বক বলেন নাই, চাচা আপনি ইসলাম কবুল করেন, কারণ লা ইকরাহা ফিদ্দিন, দিন গ্রহণে কোনো জবরদস্তি নাই, কোনো তাড়াহুড়ো করা যাবে না, কোনো ঠেলাঠেলি করা যাবে না, গুতাগুতি করা যাবে না। আমার বন্ধুগণ, আমার রাসূল কোনোদিন বলেন নাই, তবে একটা দিন বলেছিলেন, যেদিন তার মৃত্যুর শয্যায় তিনি শায়িত, সেদিন তার পাশে বসে রাসূলকে দেখে বলছেন, চাচা আমার জন্মের পূর্বে আমার বাপ হারাইছি, জন্মের পর আমার মাকে হারাইছি, আমাকে কোলে পিঠে আমার দাদা মানুষ করা শুরু করেছেন, দাদাটাকে হারাইছি 7 বছরে। ওই 7 থেকে নিয়ে আজকে এতদিন পর্যন্ত নবুয়ত প্রাপ্তি পর্যন্ত আপনি আমাকে ডানে বামে সামনে পিছন থেকে আমাকে আড়াল করে করে শত্রুদের কাছ থেকে আমাকে দূরে রেখে আমাকে নিরাপত্তা দিয়েছেন, নিরাপদে রেখেছেন, ব্যবসা শিখিয়েছেন, বিয়ে দিয়েছেন, এত কিছু আপনি আমার জন্য করলেন। ও চাচা, আপনার ছেলে দুইটাও আপনি আমার হাতে তুলে দিয়েছেন, একটাবার চাচা কালিমা পড়ে মুসলমান হয়ে যান, দিনটা গ্রহণ করেন, কারণ জান্নাত পাওয়ার জন্য ভাতিজার পরিচয় দিয়ে চাচা বাঁচবে না, চাচার পরিচয় দিয়ে ভাতিজা বাঁচবে না, বাবার পরিচয় দিয়ে সন্তান বাঁচবে না, সন্তানের পরিচয় দিয়ে বাবা বাঁচবে না। ঈমান হলো এমন একটা সম্পদ চাচা, এটাকে লালন না করলে পরে, এটাকে গ্রহণ না করলে পরে কিচ্ছু লাভ হবে না, সবগুলো জিরো হয়ে যাবে, সব মাইনাস হয়ে যাবে। রাসূল যখন বারবার বলছিলেন, সেই সময় আবু তালেব বলছেন, ভাতিজা মুহাম্মদ আমাকে বারবার জোরাজুরি করতে যেও না, আমার কপালে দিন গ্রহণ হবে না, আমার বাপদাদার ধর্ম আমি ছাড়তে পারবো না, হাসবুনা, আমার জন্য যথেষ্ট আমার বাপদাদার ধর্ম। এই জাতীয় কথা যখন বলে ফেললেন তিনি, আমার নবীজি এক পর্যায়ে কথা বলে ফেললেন, চাচা আপনি অর্ধেক কালিমা বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকু বলবেন, আর বাকিটুকু বলার দরকার নাই। সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে গেল, রাসূলকে জানানো হলো, আপনি যাকে ভালোবাসবেন আপনি তাকে হেদায়েত দিতে পারবেন না, হেদায়েতের চাবি কার হাতে? আসতে বলবেন না, কার হাতে? নবীজি হাতটা গোটায় নিলেন। আবু তালেব কি দেখে নাই? আবু তালেব রাসূলের জীবনের বহু মুজিজাত, ছোট থেকে নিয়ে বড় পর্যন্ত বহু মুজিজাত তিনি দেখেছেন, কিন্তু হেদায়েতের মালিককে বলেন কোনদিন অনেক সাহাবী ছিলেন, যেরকম সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোনদিন রাসূলকে তিনি দেখেন নাই, শুধু একটা দিন দেখেছেন, সেদিন একটাবার দেখে তার প্রতি কালেমা গ্রহণ করে ঈমান এনেছেন, যেরকম সুবহানাল্লাহ। একদিন দেখেই কালেমা পড়েছেন, আর সারা জীবন দেখলেন আবু তালেব, কপালে ইসলাম জুটলো না। আবু তালেব আমার নবীজির এত কাছের মানুষ ছিলেন, একদিন বলে ফেলছেন, ভাতিজা মুহাম্মদ তোমার জন্ম যেদিন হলো, তুমি যেদিন জন্ম নিলা,
সবাই খুশি, আমি আনন্দিত, আবুল হাব আনন্দিত, আমির হামজা আনন্দিত, সব আমরা আনন্দিত। কিন্তু 3 দিন পর রাতের বেলা চাঁদনি আকাশের নিচে তোমাকে শোয়া রাখা দেখলাম। তোমাদের বাড়ি আমি দেখতে গেছি তোমাকে দেখার জন্য। দরজা খুলে দিল, ভিতরে ঢুকে গেলাম। ভিতরে ঢুকে যাওয়ার পরে দেখি তোমার শুয়ে থাকাটা ঘরের মধ্যে নয়, তোমাকে শুয়ে রেখেছে চাঁদনি আকাশের নিচে। কিন্তু তোমার পাশে কেউ নাই, তোমার মা তোমার পাশে নাই। তোমার মা শুধু পাশে এক কোনায় বসে বসে ডুকরে ডুকরে কাঁদতেছে, চোখের পানি ফেলে ফেলে কান্দে, কিন্তু তোমার পাশে কেউ নাই। সেই সময় আমি একটা জিনিস দেখেছি, মুহাম্মদ কতটুকু সত্য তুমি বলো তো চাচা, আপনি কি দেখছেন? সেই সময় দেখতে পেলাম তুমি একা একা 2টা হাত নড়াচড়া করছো, 2টা পা নড়াচড়া করছো, আর তাকায় আছো আকাশের চাঁদের দিকে। তোমার ডান হাতটা যখন বাম দিকে যায়, আকাশের চাঁদ বাম দিকে যায়। তোমার হাতটা যখন ডান দিকে আসে, আকাশের চাঁদটা বাম থেকে ডান দিকে আসে। যখন তোমার 2টা হাত মিলে যখন নিচের দিকে টান মেরে ধরো, চাঁদটা আপনা আপনি তোমার কাছাকাছি চলে আসে। তোমার সঙ্গে চাঁদ নড়াচড়া করছিল। আমি কি ভুল দেখছি না ঠিক দেখেছি? রাসূল কেঁদে কেঁদে বলছেন, চাচা জন্মের পূর্বে বাপ হারাইছি, জন্মের পর পর মা হারাইছি। এই বিশাল একটা বয়স আল্লাহ পাক আমাকে দিয়েছেন, আপনি আমাকে ধীরে ধীরে বড় করেছেন চাচা। কিন্তু আমার মা সেদিন আমাকে কোলে নিতে পারছিলেন না। এর কারণ হলো, একটা সন্তান যখন দুনিয়াতে চলে আসে, সন্তান আসার সঙ্গে সঙ্গে ওই মহিলাটার 1 নম্বর চিন্তা হলো, সন্তানটা তো আমার ঠিক আছে, কিন্তু সন্তানটা আমি কোলে উঠায় দেব, আমার স্বামীর কোলে উঠায় দেব। কিন্তু আমার মা আমাকে যখন কোলে নেন, যেই সন্তানকে তার স্বামীর কোলে উঠায় দিবেন, সেই স্বামী তো দুনিয়া থেকে বিদায় নিয়েছেন জন্মের পূর্বেই। স্বামীর কথা বারবার মনে পড়লে পরে তিনি সন্তান কোলে নিতে পারছিলেন না। আমাকে কোলে নেওয়া মানে তার চোখে পানি চলে আসা, আমাকে কোলে নেওয়া মানে স্বামীর কথা বারবার মনে হওয়া। এই জন্য তিনি আমাকে সময় দিতে পারছিলেন না। এই জন্য একাকী আমি কেমন করে থাকি। চাঁদনি আকাশের নিচে আল্লাহ আমার মা আমাকে শোয়া রেখেছেন, আর আল্লাহ রাব্বুল আলামিন সেই একাকিত্বকে দূর করার জন্য আকাশের চাঁদ আমার জন্য মহান রাব্বুল আলামিন আমার জন্য খেলনা বানায় দিয়েছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, হেদায়েত চাইবো কার কাছে? আসতে বলবেন, হেদায়েত চাইবো কার কাছে? আল্লাহর কাছে হেদায়েত চাইবো। ঈমানটা মজবুত করে আনবো এবং দোয়া করবো, ওয়াসাব্বিত আকদামানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আল্লাহ আমাদের কদমটাকে মজবুত করে দাও, বাতিলদের আক্রান্ত হয়ে যেন ঈমান ছুটে না যায়, হামলা মামলার একটা চিত্র দেখে যেন আমরা তাদের দিকে না যাই। আল্লাহ আমাদেরকে, আমাদের কদমকে মজবুত করে দিও। আমার বন্ধুগণ, সেই খুবাইব রাদিয়াল্লাহু তাআলার কথা বলছিলাম। খুবাইব শেষ পর্যন্ত এই দোয়াটা করলেন, ও আল্লাহ আমার বিদায়ী সালামটা তুমি নবীর দরবারে পৌঁছায় দিও। নবীর প্রতি কি মুহাব্বত, তার শেষ দোয়াটা এমন দোয়া ছিল। এই দোয়া সে সম্পূর্ণ করে তিনি করলেন কি, সেই জায়গা থেকে সোজা ফাঁসির শুলে কাষ্টের দিকে দৌড়ায় দৌড়ায় যান। সেই সময় সবাই বলে, খুবাইব তুমি কি পাগল হয়েছো নাকি? কেন, কেউ কি মরার জন্য দৌড়া যায় নাকি? খুবাইব বলছেন, তোমরা আমাকে কি মনে করতেছো জানি না, তোমরা আমাকে ফাঁসির শুলের কাষ্ট দেখাচ্ছ, আর আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টা দরজা আমার জন্য দেখায় দেখায় দিতেছে। জোরে বলি ভাই সুবহানাল্লাহ। ইখলাস নিয়ে আসতে হবে, ঈমানের গভীরতায় পৌঁছতে হবে, রাসূলের প্রতি মুহাব্বত বাড়াতে হবে, সুন্নাহর পাবন্দি হতে হবে, তাহাজ্জুদ পড়তে হবে, কোন নফল ইবাদতকে বাদ দেওয়া যাবে না, নফল নামাজকে বাদ দেওয়া যাবে না। আপনার জীবনে যদি নফল নামাজ না বাদ পড়ে, আপনার জীবনে কখনো ফরজ নামাজ বাদ পড়বে না। নফল ফরজকে পাহারা দিয়ে ফেলে, নফল ফরজের গুরুত্বটাকে বাড়ায় দেয়। যে ব্যক্তি তাহাজ্জুদ পড়বে, তার কি কোনোদিন ফজর নামাজ কাজা হবে নাকি? আজ তো ফজর নামাজ কাজা হবে? হবে না। আমার ভাইয়েরা, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে 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 ওই ফাঁসির মঞ্চের দিকে যাচ্ছিলেন। একজন প্রশ্ন করে বলল, তুমি কেন এরকম দৌড়া যাও, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? তিনি বললেন, আমি জান্নাতের দিকে দৌড়াচ্ছি, হাত বাঁধা হলো, পা বাঁধা হলো। এমন সময় তাকে প্রশ্ন করে বলা হলো, খুবাইব তোমার এই জায়গায় যদি মুহাম্মাদের হাত পা বাঁধতাম কত না ভালো হতো। এই কথা শোনার সঙ্গে সঙ্গে সহ্য করতে না পেরে বেশ কিছু সময় ধরে মুখের ভিতরে অনেকগুলো থুতু জমা করে যে বলেছে, মুহাম্মদকে
বাঁধলে কেমন হতো, তার মুখ বরাবর এতগুলো থুতু মেরে দিলেন, মুখ ভরা থুতু মেরে দিলেন। বলেন তো এখন রাগ কমার কথা না বাড়ার কথা? রাগ গেল বেড়ে। তরবারি একটা বের করে সোজা তার ডান হাতে তরবারির যখন আঘাত করা হলো, ডান হাতটা ছিটকে পড়ে গেল, তিনি মুস্কি মুস্কি হাসি মারলেন। বাম হাতে আঘাত করা হলো, তিনি চিৎকার মেরে হাসতেছেন। বলা হলো, খোবাব তুমি কি পাগল হয়ে গেছো নাকি? অঙ্গহানি করি আমরা একটা একটা করে, তুমি হাসির মাত্রা বাড়ায় দাও কেন? খোবাব বলছেন, তোমরা আমার একটা একটা করে অঙ্গহানি করে দিচ্ছ, আল্লাহ রাব্বুল আলামিন আমার চোখের সামনে জান্নাতের হুরগুলো একটা একটা করে দেখায় দিতেছে। একজন কাফের এসে নেজা তরবারি দিয়া বুক দিয়ে ঢুকায় পিঠ দিয়ে বের করলো। খোবাব দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন। আমার নবী মদিনার মসজিদ থেকে হঠাৎ করে দাঁড় হয়ে গেছেন। দাঁড় হয়ে হাত উঁচু করে বলছেন, সালামুন আলাইকা ইয়া খোবাব, সালামুন আলাইকা ইয়া খোবাব, হে খোবাব তোমাকে সালাম, হে খোবাব তোমাকে সালাম। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি খোবাবকে সালাম দিচ্ছেন কেন? আমরা খোবাবকে দেখি না বহুদিন, কি হয়েছে? রাসূল কেঁদে কেঁদে বলছেন, ও আমার সাহাবীরা, আমি আমার নবুয়তি চোখে দেখতে পেতেছি আমার খোবাব দুনিয়াতে নাই, আমার খোবাব জান্নাতের পাখি হয়ে জান্নাতের মধ্যে উড়ে বেড়াতেছে। জোরে বলি সুবহানাল্লাহ। ঈমান এনেছি, আমরা ঈমান নিয়ে টিকে থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। আরেকজন সাহাবী দিন গ্রহণ করেছেন, চাচার কানে সংবাদ চলে গেছে, চাচা হলো কাফের। চাচা বলতেছে, ভাতিজা শুনলাম কি যেন হলো। সঙ্গে সঙ্গে সেই সাহাবী বলছেন, চাচা কি শুনছেন বলেন? তুমি নাকি ইসলাম কবুল করেছো? আমি ইসলাম কবুল করেছি। আপনি কি শুনছেন? আপনি দেখেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। চাচা খেপে গিয়ে রেগে গিয়ে থাপ্পড় মেরে জমিনে ফেলে দিয়ে বলছে, এত বড় বেয়াদব তুই আমার বাপদাদার ধর্মের বিরুদ্ধে তুই অবস্থান গ্রহণ করলে আমি তোকে মাহরুম করব। কি মাহরুম করবেন? চাচার সম্পদ থেকে। আপনার জোর করা লাগবে না, আপনি সাক্ষী থাকেন, এই মুহূর্তে আমার সমস্ত সম্পত্তি আমি আপনার এমনি দিয়ে দিলাম। আমি ঈমান চাই। আমি কি চাই? আমি কি চাই? আরে জাতি 10 টাকার বিড়ি পাইলে পর ঈমান বেঁচে শেষ। আমি কি ভুল বলতেছি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার সঙ্গে কোন বান্দা যদি সাক্ষাৎ করতে চাও, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার সঙ্গে যদি সাক্ষাৎ করতে চাও, নাম্বার 1 হলো শিরিক থেকে নিজেকে দূরে রাখো। আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করতে যেও না। আল্লাহর আইনের বিরুদ্ধে আইন খাড়া করো না। আল্লাহর দলের বিপরীতে দুনিয়ার দলে অংশগ্রহণ করো না। দুনিয়ার কোনো দল করতে যেও না। মানুষের তৈরি কোনো বিধানকে মানতে যেও না। শিরিক মুক্ত হয়ে আসো এবং নেক আমল করে আসো। আমি আল্লাহ তোমার সঙ্গে সাক্ষাৎ করব জান্নাতের ভিতরে। এটি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। লিকা রাব্বিহি, লিকা, আল্লাহু আকবার। একদম আল্লাহ নিজে বলছেন, কোন বান্দা আমার সঙ্গে সাক্ষাৎ করতে, লিকা রাব্বিহি, আমার সঙ্গে সাক্ষাৎ করতে চাও, শিরক মুক্ত হয়ে আসো, নেক আমল করে আসো, আমি আল্লাহ নিজে সাক্ষাৎ করব। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমাদের আল্লাহর আয়াতকে বিশ্বাস করতে হবে। না বিশ্বাস করলে কি হবে? আল্লাহ কত শক্ত কথা বলছেন, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। ওই সমস্ত বান্দাগুলো কখনো জান্নাত পাবে না, কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। যেমন করে একটা সূঁচের ছিদ্র পথে বৃহদাকার বড় আকারের উট যেমন প্রবেশ অসম্ভব, এই সমস্ত বান্দার জন্য আমার জান্নাতে যাওয়া তেমনই অসম্ভব। জোরে বলে নাউযুবিল্লাহ। নামাজকে কখনো বাদ দেওয়া যাবে না। দেখেন হক কত মারাত্মক বিষয়। ঋণ করেছেন আপনি, ঋণগ্রস্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নিলেন। ঋণের বোঝা আপনি নিয়ে যদি দুনিয়া থেকে বিদায়ও নিয়ে নেন,
মৃত্যুর রাজপথ হলো শাহাদাত। মৃত্যুর রাজপথ কি বলেন? শাহাদাত। শহীদের চাইতে বড় মর্যাদার মৃত্যু আর পৃথিবীতে নাই। সব মৃত্যুর হিসাব দিতে হবে, কিন্তু শহীদের কোনো মৃত্যুর হিসাব দিতে হবে না, কোনো কিছুর জবাবদিহিতা লাগবে না। এপারে দুনিয়া, ওপারে সোজা জান্নাত। ওই শহীদের শাহাদত পর্যন্ত ক্যান্সেল হবে ঋণের কারণে। কারণ ঋণ করেছে, বান্দার একটা হক নষ্ট হয়ে আছে কিনা বলেন? নষ্ট হয়ে আছে। আমার নবীজি একদিন জানাজায় শামিল হলেন। জানাজা শুরু করবেন এমন সময় বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, জানাজা শুরু করা যায়। তার কানে এসেছে সাহাবী ঋণগ্রস্ত হয়ে মারা গেছে। রাসূল বললেন, ঋণগ্রস্ত ব্যক্তির জানাজা আমি পড়াবো না। রাসূল তিনি আপত্তি জানালেন। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সাহাবীর যত ঋণ আছে সেই ঋণ শোধের দায়িত্ব আমি আমার কাঁধে উঠায় নিলাম। রাসূল বলছেন, তুমি যদি সেই দায়িত্ব তোমার কাঁধে উঠায় নাও, আমি জানাজা পড়াতে কোনো আপত্তি নাই, কিন্তু ঋণের বোঝা যে নিয়ে দুনিয়া থেকে বিদায় নেবে, আমি তার জানাজায় হাজির হব না। ঈমানকে আপনি চিনবেন কেমনে? ঈমানকে আপনি বুঝবেন কেমনে? ঈমানকে আপনি ফিল করবেন কেমনে? যে ব্যক্তি পাপ করে, পাপ করার সঙ্গে সঙ্গে অনুতপ্ত হৃদয় হয়ে যায়, চোখে পানি চলে আসে, আল্লাহ আমি ভুল করেছি, মাফ করে দাও, তখন বোঝা যাবে তার মধ্যে ঈমান আছে। আমার দেশে এমন সময় চলে গেছে, ধর্ষণ করে সেঞ্চুরি পালন করেছে, মিষ্টি বিতরণ করেছে, কত বড় উদ্ধত্তপূর্ণ আচরণ, কোনো বিচার হয়েছে নাকি? বিচারহীনতার বাংলাদেশ আমরা দেখতে চাই না, আমরা বিচার দেখতে চাই, ঠিক কিনা? وَأَقِيمُوا الْوَزْنَ بِالْقِسْطِ وَلَا تُخْسِرُوا الْمِيزَانَ। মিজানটাকে ঠিক করো, ওজনটাকে ঠিক করো, বিচারকে ঠিক করে ফেলো। আমার বন্ধুগণ, এই 16 বছর আমরা যা দেখেছি, ফতোয়া দেওয়ার জন্য আলেমদেরকে ফতোয়া দিতে দেয় নাই, ফতোয়া দিয়েছে আল্লামা হাসানুল হক ইনু। বুঝলেন নাই? ফতোয়া দিয়েছে। শাহ আহমদ শফি রাহিমাহুল্লাহকে বলতো তেতুল হুজুর। দেখছেন? ফতোয়া দেখেন। কোন শিরিক জনিত কোনো গুনাহ করা যাবে না, শিরিক মিশ্রিত কোনো গুনাহ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন দুটো আয়াতে ক্লিয়ার করে বলে দিয়েছেন। একটা আয়াত হলো সূরা নিসার 116 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ যাল্লা যালালাম বাঈদা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সব গুনাহ মাফ করে দিবেন। তোমার গুনাহ আনানাস সামা, আকাশ ছেয়ে গেছে, বিকরাবিল আরদিল খাতায়া, গোটা জমিন ছেয়ে গেছে, কোনো প্রবলেম নাই, সব গুনাহ আমি নজরে দেব না। আল্লাহ তুশরিক বি শাইআন, শিরক মুক্ত হয়ে তুমি আমার কাছে সামনে হাজির হও, সমস্ত গুনাহগুলো মাফ করে আমি আল্লাহ তোমাকে নিজে জান্নাতের চাবি দিয়ে দেব। যখন সুবহানাল্লাহ। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি শিরিক করবে তার জন্য জান্নাতটা বাজেয়াপ্ত হয়ে যাবে, জান্নাত তার জন্য হারাম হয়ে যাবে। এই জন্য ঈমানের বিপরীত হলো কুফর, ঈমানের বিপরীত হলো শিরক, ঈমানের বিপরীত হলো বিদআত। শিরক, কুফর, বিদআত থেকে আমাকে আপনাকে পরহেজ থাকতে হবে। এটা হলো ঈমানকে রক্ষা করার জন্য সবচেয়ে বড় কন্ডিশন। শিরিক করা যাবে না, শিরিক থেকে বাঁচার চেষ্টা করতে হবে, আল্লাহর হক আদায়ের জন্য এই সমস্ত কাজগুলো আমাকে আপনাকে করতে হবে। নাম্বার 2 হলো, ও বান্দা, আমি আল্লাহ, আমার হক হলো ভালো করে ঈমান আনবি। তুই ঈমান আনা কার হক? আসতে বলুন না, কার হক? শুধু ঈমান আনতে হবে না, টিকে থাকতে হবে। বলেন 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 বলেন। ঈমান আনলি হয়ে গেল না টিকে থাকতে হবে? টিকে থাকতে হবে। সূরা হামিম সিজদার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু
تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون জোরে বলুন আল্লাহু আকবার। ঈমান যারা আনে, যারা বলে আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামের পরে টিকে থাকে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ওয়াদা করেছেন। সম্মানিত ভাইরা, ঈমান আনবো, ঈমান কিনা আমরা টিকে থাকবো, জোরে বলি ইনশাআল্লাহ। সাহাবে কেরাম টিকে ছিলেন, তারা হতাশ হননি, ভেঙ্গে পড়েননি, জীবন হাসতে হাসতে বিলিয়ে দিয়েছেন। কাফিরদের হাতে তারা কখনো মাথা নত করেননি। আমার বন্ধুগণ, দুজন সাহাবীর কথা এই মুহূর্তে আমার মনে পড়ে গেল। একজন সাহাবী মদিনায় আসতে নিয়ে বিশাল একটা হৃদয় বিদারক ঘটনা রয়ে গেছে। আর একজন সাহাবীকে মক্কার কুরাইশরা মদিনার একটু অদূরে সেখান থেকে তাকে অপহরণ করে নিয়ে চলে গেছে মক্কায়। তিনি মদিনায় হিজরত করেছিলেন। সেই সাহাবীকে ধরে নিয়ে মক্কার জেলখানায় আটকিয়ে রেখে বলা হলো, খুবাইব, আমরা তোমাকে ধরে এনেছি শাস্তি দেওয়ার জন্য নয়, কিন্তু শর্ত হলো আমাদের বাপ দাদার ধর্মকে ছেড়ে দিও না, এই ধর্মে তুমি ফিরে আসো, এই ধর্মকে তুমি লালন করো, পালন করো। খুবাইব বলছেন, তোমরা আমাকে যে প্রস্তাব দিচ্ছ, পৃথিবীর সকল প্রস্তাব মানতে রাজি আছি, কিন্তু এই প্রস্তাব মানতে রাজি নেই, কারণ ঈমান এনেছি, ঈমানের উপরে টিকে থেকেই শহীদ হয়ে যাব, কিন্তু মাথা নত করব না কারো কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু জেলখানায় তিনি ঢুকে পড়লেন। মারতে মারতে রক্তাক্ত করে ফেলা হলো। শেষ পর্যন্ত খাবারও বন্ধ করে দেওয়া হলো। খাবার বন্ধ করে দিলে তো মানুষ মরে যাওয়ার কথা, কিন্তু এখানে হিতে বিপরীত হয়ে গেল। ঘটনা ঘটলো আরেক রকম। আল্লাহর যারা পছন্দের বান্দা, যারা স্পেশাল বান্দা, স্পেশালি দেখেন তিনি আমার কে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল। আগুনের কাজ হলো জ্বালিয়ে দেওয়া, ভস্ম করে দেওয়া, কিন্তু ইব্রাহিমের ঈমানের কাছে আগুনটা হেরে গেছে। সে আগুনটা তার জন্য জান্নাতের টুকরা হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার বন্ধ করে দিয়েছে। খাবার বন্ধ করে দিলে কি হবে? রাতের আধারে যখন শেষ রাত্রে সবাই ঘুমিয়ে পড়ে, সেই সময় তিনি আল্লাহর কালাম তেলাওয়াত করেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে ফেরেশতা দিয়া জান্নাতের আঙ্গুর তার সামনে ঝুলায় ঝুলায় রেখে দিয়েছেন। জান্নাতের আঙ্গুরগুলো খেয়েছেন। 2-3 মাস চলে গেল, খাবার বন্ধ, সবকিছু বন্ধ। সে বেঁচে আছে কেমন করে, চেহারা সুন্দর হয়ে গেল। চিন্তা করলো, কুরাইশরা যদি এই সংবাদ যদি মক্কার অলি গলি সবার কানে কানে চলে যায়, সব তো কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিল তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য। বলা হলো, খুবাইব এখনো সময় আছে, তুমি কি করবে বলো। খুবাইব বলছেন, তোমরা আমার ব্যাপারে যে সিদ্ধান্ত নিচ্ছ, তোমরা কি জানো আমার আল্লাহ আমার নাকের মধ্যে জান্নাতের সুঘ্রাণ ঢুকায়া দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর যারা পছন্দের বান্দা, তার আগে থেকে কিছু সিমটম পেয়ে যায়। এই সিমটম গুলো দেখায় দেন তিনি আমার কে। আসতে বলবেন না, তিনি আমার কে। ইমানদার বান্দারা সবসময় শুক্রবারে মৃত্যু চায়। মৃত্যুকে তারা ভয় পায় না কখনো। মৃত্যুকে তারা বড় বরকতের বিষয় মনে করে, কারণ মৃত্যু না হওয়া পর্যন্ত সবচেয়ে প্রিয়জন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে না। আল্লাহর সঙ্গে সাক্ষাতের জন্য সবচেয়ে বড় মাধ্যম হলো কি বলেন? মৃত্যু। মৃত্যু না হওয়া পর্যন্ত আল্লাহর সঙ্গে তো সাক্ষাৎ হবে না। এই জন্য ইমানদারের সবচেয়ে আকাঙ্ক্ষার মৃত্যু, আকাঙ্ক্ষার চাওয়া হলো সম্মানজনক মৃত্যু, সম্মানজনক মৃত্যু। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, খুবাইব যখন এমন চূড়ান্ত সিদ্ধান্ত যখন জানায় দিলেন, জানায় দেওয়ার সঙ্গে সঙ্গে তারা চূড়ান্ত রায়ও দিয়ে ফেললো, তাকে শুলে চড়াইয়া তাকে দুনিয়া থেকে বিদায় করে দেবে। সবাই সিদ্ধান্ত নিয়ে যখন তাকে মেরে ফেলবে, শেষবারের মতো করে একজন এসে বলতেছে, ও আমার আত্মীয় খুবাইব, তোমার শেষ কিছু ইচ্ছা আমরা পূরণ করতে চাই, তোমার কোনো ওসিয়ত আছে নাকি? খুবাইব বলছেন, আমার কোনো ওসিয়ত তোমাদের কোনো আমি বলতে চাই না, তবে আমার শেষ ওসিয়ত যদি পূরণ করতে চাও, দুনিয়াবি কোনো ওসিয়ত আমি চাই না তোমাদের কাছে। একটু ওযুর পানি যদি দিতাম, আরে ওযু বানাতাম, নামাজে দাঁড়ায় আমি আল্লাহর সঙ্গে শেষ কথাগুলো বলে নিতাম। আমাদের কথা বলার জায়গা আল্লাহর সঙ্গে কোথায়?
জোরবেন কোথায় 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 কোথায়? ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। তোমরা আমার কাছে সাহায্য চাও ধৈর্যের মধ্য দিয়া, সালাতের মধ্য দিয়া। ধৈর্য রাখতে হবে, সালাতও রাখতে হবে। ধৈর্য আছে সালাত নাই হবে না, সালাত আছে ধৈর্য নাই তাও হবে না, দুটোই লাগবে। ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আমার বন্ধুগণ, ওযুর পানি দেওয়া হলো, ওযু বানালেন, ওযু বানায় নামাজে দাঁড়িয়েছেন। প্রথম রাকাত আস্তে আস্তে করে নামাজ পড়লেন খুবাইব। আস্তে আস্তে করে নামাজ পড়তে পড়তে নামাজের মধ্যে হঠাৎ করে তার মনে হয়ে গেল, নামাজ যদি একটু লম্বা করে ফেলি কাফের মুশরিকরা মনে করতে পারে। খুবাইব বুঝে মৃত্যুর ভয়ে নামাজটাকে কন্টিনিউ করছে, লম্বা করছে, বড় করছে। এই চিন্তা মাথায় নিয়ে তিনি করলেন কি, দ্বিতীয় রাকাতে গিয়ে তিনি নামাজটাকে শর্ট করে ফেললেন। সব কিছু শর্ট করে ফেলে সালাম ফিরেই দুহাত উঁচু করে আকাশের দিকে তাকায় বলছে, আকাশের মালিক আল্লাহ, আজকে 6 মাস যাবত আমি আমার রাসূলকে দেখতে পাই না, নবীর দরবারও দেখতে পাই না, আমার প্রিয় সাহাবীদের সঙ্গে দেখা হয় না। আল্লাহ, আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আমার বিদায়ী সালামটা তুমি নবীর দরবারে পৌঁছায়া দিও। মুহাব্বত আছে না নাই? নবীর প্রতি মুহাব্বত না হলে পরে কি জান্নাত পাওয়া যাবে নাকি? মুহাব্বত থাকতে হবে, আনুগত্য থাকতে হবে। তবে কোনটা আগে দরকার, মুহাব্বত না আনুগত্য? ভালো করে বলেন, ভালো করে বলেন। মুহাব্বত আগে দরকার না আনুগত্য আগে দরকার? আনুগত্য আগে দরকার, এরপরে মুহাব্বত। আনুগত্য নাই, মুহাব্বত দিয়ে কোনো কাজ হবে না। মুহাব্বতের কোনো অংশে কমতি ছিল না আবু তালেবের। অনেক সাহাবীও তার মতো খেদমত করতে পারেন নাই। গোটা পৃথিবীর কেউ আবু তালেবের মতো খেদমত করতে পারে নাই। আবু তালেব রাসূলকে যে খেদমত উপহার দিয়েছেন, পৃথিবীর কোনো মানুষ তার মতো এমন খেদমত করতে পারে নাই। নিজের ছেলেকে দূরে রেখে, আলীকে দূরে রেখে, বুকের সঙ্গে জড়িয়ে রেখে আবু তালেব আমার রাসূলকে কোলে পিঠে মানুষ করেছেন। আমার নবীজিকে ভাষা শিখিয়েছেন, আমার নবীজিকে ব্যবসা শিখিয়েছেন, আমার রাসূলকে দূর দেশে সফর নিয়ে চলে গেছেন, বিয়েটাও করায় দিয়েছেন। আমার রাসূলকে মোহাব্বত করতে গিয়ে শিব আবু তালেবে বয়কট থেকেছেন, কাফিরদের সঙ্গে লড়াইও করেছেন, বাকবিতণ্ডা করেছেন, নবীজিকে মারতে দেন না, আঘাত করতে দেন নাই। কিন্তু ঈমান না থাকলে নবীর পিছনে সবসময় তিনি ছায়ার মতো থাকতেন, সবসময় তার পাশে দাঁড়াতেন। আমার নবীজি তাকে খুব মোহাব্বত করতেন। আবু তালেব খুব দৃঢ় চেতা ছিলেন রাসূলের ব্যাপারে। কেউ কোনো কথা বললে তিনি সামনে দাঁড়ায় যেতেন না, না আমার ভাতিজাকে মারা যাবে না, আঘাত করা যাবে না। আমার রাসূল তাকে কোনোদিন জোরপূর্বক বলেন নাই, চাচা আপনি ইসলাম কবুল করেন, কারণ লা ইকরাহা ফিদ্দিন, দিন গ্রহণে কোনো জবরদস্তি নাই, কোনো তাড়াহুড়ো করা যাবে না, কোনো ঠেলাঠেলি করা যাবে না, গুতাগুতি করা যাবে না। আমার বন্ধুগণ, আমার রাসূল কোনোদিন বলেন নাই। তবে একটা দিন বলেছিলেন, যেদিন তার মৃত্যুর শয্যায় তিনি শায়িত, সেদিন তার পাশে বসে রাসূল কেঁদে কেঁদে বলছেন, চাচা আমার জন্মের পূর্বে আমার বাপ হারাইছি, জন্মের পর পর আমার মাকে হারাইছি, আমাকে কোলে পিঠিয়ে আমার দাদা মানুষ করা শুরু করেছেন, দাদাটাকে হারাইছি 7 বছরে। ওই 7 থেকে নিয়ে আজকে এতদিন পর্যন্ত নবুয়ত প্রাপ্তি পর্যন্ত আপনি আমাকে ডানে বামে সামনে পিছন থেকে আমাকে আড়াল করে করে শত্রুদের কাছ থেকে আমাকে দূরে রেখে আমাকে নিরাপত্তা দিয়েছেন, নিরাপদে রেখেছেন, ব্যবসা শিখিয়েছেন, বিয়ে দিয়েছেন, এত কিছু আপনি আমার জন্য করলেন। ও চাচা, আপনার ছেলে দুইটাও আপনি আমার হাতে তুলে দিয়েছেন, একটাবার চাচা কালিমা পড়ে মুসলমান হয়ে যান, দিনটা গ্রহণ করেন। কারণ জান্নাত পাওয়ার জন্য ভাতিজার পরিচয় দিয়ে চাচা বাঁচবে না, চাচার পরিচয় দিয়ে ভাতিজা বাঁচবে না, বাবার পরিচয় দিয়ে সন্তান বাঁচবে না, সন্তানের পরিচয় দিয়ে বাবা বাঁচবে না। ঈমান হলো এমন একটা সম্পদ চাচা, এটাকে লালন না করলে পরে, এটাকে গ্রহণ না করলে পরে কিচ্ছু লাভ হবে না, সবগুলো জিরো হয়ে যাবে, সব মাইনাস হয়ে যাবে। রাসূল যখন বারবার বলছিলেন, সেই সময় আবু তালেব বলছেন, ভাতিজা মুহাম্মদ আমাকে বারবার জোরাজুরি করতে যেও না, আমার কপালে দিন গ্রহণ হবে না, আমার বাপদাদার ধর্ম আমি ছাড়তে পারবো না, হাসবুনা আমার জন্য যথেষ্ট আমার বাপদাদার ধর্ম। এই জাতীয় কথা যখন বলে ফেললেন তিনি, আমার নবীজি এক পর্যায়ে এই কথা বলে ফেললেন, চাচা আপনি অর্ধেক কালিমা বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকু বলবেন, আর বাকিটুকু বলার দরকার নাই। সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে গেল। রাসূলকে জানানো হলো, আপনি যাকে ভালোবাসবেন আপনি তাকে হেদায়েত দিতে পারবেন না, হেদায়েতের চাবি কার হাতে?
আসতে বলবেন না কার হাতে? নবীজি হাতটা গোটায় নিলেন। আবু তালেব কি দেখে নাই? আবু তালেব রাসূলের জীবনের বহু মুজিজাত, ছোট থেকে নিয়ে বড় পর্যন্ত বহু মুজিজাত তিনি দেখেছেন, কিন্তু হেদায়েতের মালিককে বলেন। কোনদিন অনেক সাহাবী ছিলেন, যেরকম সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোনদিন রাসূলকে তিনি দেখেন নাই, শুধু একটা দিন দেখেছেন, সেদিন একটাবার দেখে তার প্রতি কালেমা গ্রহণ করে ঈমান এনেছেন। যেরকম সুবহানাল্লাহ, একদিন দেখেই কালেমা পড়েছেন। আর সারা জীবন দেখলেন আবু তালেব, কপালে ইসলাম জুটলো না। আবু তালেব আমার নবীজির এত কাছের মানুষ ছিলেন, একদিন বলে ফেলছেন, ভাতিজা মুহাম্মদ, তোমার জন্ম যেদিন হলো, তুমি যেদিন জন্ম নিলা, সবাই খুশি, আমি আনন্দিত, আবুল আহাব আনন্দিত, আমির হামজা আনন্দিত, সব আমরা আনন্দিত। কিন্তু 3 দিন পর রাতের বেলা চাঁদনি আকাশের নিচে তোমাকে শোয়া রেখে দেখলাম। তোমাদের বাড়ি আমি দেখতে গেছি তোমাকে দেখার জন্য, দরজা খুলে দিল, ভিতরে ঢুকে গেলাম। ভিতরে ঢুকে যাওয়ার পরে দেখি তোমার শুয়ে থাকাটা ঘরের মধ্যে নয়, তোমাকে শুয়ে রেখেছে চাঁদনি আকাশের নিচে, কিন্তু তোমার পাশে কেউ নাই, তোমার মা তোমার পাশে নাই, তোমার মা শুধু পাশে এক কোনায় বসে বসে ডুকরে ডুকরে কাঁদতেছে, চোখের পানি ফেলে ফেলে কান্দে, কিন্তু তোমার পাশে কেউ নাই। সেই সময় আমি একটা জিনিস দেখেছি, মুহাম্মদ কতটুকু সত্য তুমি বলো তো। চাচা আপনি কি দেখছেন? সেই সময় দেখতে পেলাম তুমি একা একা দুটো হাত নড়াচড়া করছো, দুটো পা নড়াচড়া করছো, আর তাকায় আছো আকাশের চাঁদের দিকে। তোমার ডান হাতটা যখন বাম দিকে যায়, আকাশের চাঁদ বাম দিকে যায়, তোমার হাতটা যখন ডান দিকে আসে, আকাশের চাঁদটা বাম থেকে ডান দিকে আসে। যখন তোমার দুইটা হাত মিলে যখন নিচের দিকে টান মেরে ধরো, চাঁদটা আপনা আপনি তোমার কাছাকাছি চলে আসে। তোমার সঙ্গে চাঁদ নড়াচড়া করছিল, আমি কি ভুল দেখছি না ঠিক দেখেছি? রাসূলকে দেখে বলছেন, চাচা জন্মের পূর্বে বাপ হারাইছি, জন্মের পর পর মা হারাইছি, এই বিশাল একটা বয়স আল্লাহ পাক আমাকে দিয়েছেন, আপনি আমাকে ধীরে ধীরে বড় করেছেন চাচা, কিন্তু আমার মা সেদিন আমাকে কোলে নিতে পারছিলেন না। এর কারণ হলো, একটা সন্তান যখন দুনিয়াতে চলে আসে, সন্তান আসার সঙ্গে সঙ্গে ওই মহিলাটার 1 নম্বর চিন্তা হলো, সন্তানটা তো আমার ঠিক আছে, কিন্তু সন্তানটা আমি কোলে উঠায় দেব, আমার স্বামীর কোলে উঠায় দেব। কিন্তু আমার মা আমাকে যখন কোলে নেন, যেই সন্তানকে তার স্বামীর কোলে উঠায় দিবেন, সেই স্বামী তো দুনিয়া থেকে বিদায় নিয়েছেন জন্মের পূর্বেই। স্বামীর কথা বারবার মনে পড়লে পরে তিনি সন্তান কোলে নিতে পারছিলেন না। আমাকে কোলে নেওয়া মানে তার চোখে পানি চলে আসা, আমাকে কোলে নেওয়া মানে স্বামীর কথা বারবার মনে হওয়া, এই জন্য তিনি আমাকে সময় দিতে পারছিলেন না। এই জন্য একাকী আমি কেমন করে থাকি? চাঁদনি আকাশের নিচে আল্লাহ আমার মা আমাকে শোয়া রেখেছেন, আর আল্লাহ রাব্বুল আলামিন সেই একাকিত্বকে দূর করার জন্য আকাশের চাঁদ আমার জন্য, মহান রাব্বুল আলামিন আমার জন্য খেলনা বানায় দিয়েছিলেন। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, হেদায়েত চাইবো কার কাছে? আসতে বলবেন, হেদায়েত চাইবো কার কাছে? আল্লাহর কাছে হেদায়েত চাইবো, ঈমানটা মজবুত করে আনবো এবং দোয়া করবো, ওয়াসাব্বিত আকদামানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আল্লাহ আমাদের কদমটাকে মজবুত করে দাও, বাতিলদের আক্রান্ত হয়ে যেন ঈমান ছুটে না যায়, হামলা মামলার একটা চিত্র দেখে যেন আমরা তাদের দিকে না যাই। আল্লাহ আমাদের কদমকে মজবুত করে দিও। আমার বন্ধুগণ, সেই খুবাইব রাদিয়াল্লাহু তাআলার কথা বলছিলাম। খুবাইব শেষ পর্যন্ত এই দোয়াটা করলেন, ও আল্লাহ আমার বিদায়ী সালামটা তুমি নবীর দরবারে পৌঁছায় দিও। নবীর প্রতি কি মুহাব্বত, তার শেষ দোয়াটা এমন দোয়া ছিল। এই দোয়া সে সম্পূর্ণ করে তিনি করলেন কি, সেই জায়গা থেকে সোজা ফাঁসির শুলে কাষ্টের দিকে দৌড়ায় দৌড়ায় যান। সেই সময় সবাই বলে, খুবাইব তুমি কি পাগল হয়েছো নাকি? কেন, কেউ কি মরার জন্য দৌড়া যায় নাকি? খুবাইব বলছেন, তোমরা আমাকে কি মনে করতেছো জানি না, তোমরা আমাকে ফাঁসির শুলের কাষ্ট দেখাচ্ছ, আর আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টা দরজা আমার জন্য দেখায় দিতেছে। জোরে বলি ভাই সুবহানাল্লাহ। ইখলাস নিয়ে আসতে হবে, ঈমানের গভীরতায় পৌঁছতে হবে, রাসূলের প্রতি মুহাব্বত বাড়াতে হবে, সুন্নাহর পাবন্দি হতে হবে, তাহাজ্জুদ পড়তে হবে, কোন নফল ইবাদতকে বাদ দেওয়া যাবে না, নফল নামাজকে বাদ দেওয়া যাবে না। আপনার জীবনে যদি নফল নামাজ না বাদ পড়ে, আপনার জীবনে কখনো ফরজ নামাজ বাদ পড়বে না। নফল ফরজকে পাহারা দিয়ে ফেলে, নফল ফরজের গুরুত্বটাকে বাড়ায় দেয়। যে ব্যক্তি তাহাজ্জুদ পড়বে, তার কি কোনোদিন
ফজর নামাজ কাজা হবে নাকি? আজ তো ফজর নামাজ কাজা হবে? হবে না। আমার ভাইয়েরা, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে 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 ওই ফাঁসির মঞ্চের দিকে যাচ্ছিলেন। একজন প্রশ্ন করে বলল, তুমি কেন এরকম দৌড়া যাও, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? তিনি বললেন, আমি জান্নাতের দিকে দৌড়াচ্ছি। হাত বাঁধা হলো, পা বাঁধা হলো। এমন সময় তাকে প্রশ্ন করে বলা হলো, খুবাইব তোমার এই জায়গায় যদি মুহাম্মাদের হাত পা বাঁধতাম কত না ভালো হতো। এই কথা শোনার সঙ্গে সঙ্গে সহ্য করতে না পেরে বেশ কিছু সময় ধরে মুখের ভিতরে অনেকগুলো থুতু জমা করে যে বলেছে মুহাম্মাদকে বাঁধলে কেমন হতো, তার মুখ বরাবর এতগুলো থুতু মেরে দিলেন, মুখ ভরা থুতু মেরে দিলেন। বলেন তো এখন রাগ কমার কথা না বাড়ার কথা? রাগ গেল বেড়ে। তরবারি একটা বের করে সোজা তার ডান হাতে তরবারির যখন আঘাত করা হলো, ডান হাতটা ছিটকে পড়ে গেল। তিনি মুস্কি মুস্কি হাসি মারলেন। বাম হাতে আঘাত করা হলো, তিনি চিৎকার মেরে হাসতেছেন। বলা হলো, খুবাইব তুমি কি পাগল হয়ে গেছো নাকি? অঙ্গহানি করি আমরা একটা একটা করে, তুমি হাসির মাত্রা বাড়ায় দাও কেন? খুবাইব বলছেন, তোমরা আমার একটা একটা করে অঙ্গহানি করে দিচ্ছ। আল্লাহ রাব্বুল আলামিন আমার চোখের সামনে জান্নাতের হুরগুলো একটা একটা করে দেখায় দিতেছে। একজন কাফের এসে নেজা তরবারি দিয়া বুক দিয়ে ঢুকায় পিঠ দিয়ে বের করলো। খুবাইব দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন। আমার নবী মদিনার মসজিদ থেকে হঠাৎ করে দাঁড় হয়ে গেছেন। দাঁড় হয়ে হাত উঁচু করে বলছেন, সালামুন আলাইকা ইয়া খুবাইব, সালামুন আলাইকা ইয়া খুবাইব। হে খুবাইব তোমাকে সালাম, হে খুবাইব তোমাকে সালাম। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি খুবাইবকে সালাম দিচ্ছেন কেন? আমরা খুবাইবকে দেখি না বহুদিন, কি হয়েছে? রাসূল কেঁদে কেঁদে বলছেন, ও আমার সাহাবীরা, আমি আমার নবুয়তি চোখে দেখতে পেতেছি আমার খুবাইব দুনিয়াতে নাই, আমার খুবাইব জান্নাতের পাখি হয়ে জান্নাতের মধ্যে উড়ে বেড়াতেছে। জোরে বলি সুবহানাল্লাহ। ঈমান এনেছি, আমরা ঈমান নিয়ে টিকে থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। আরেকজন সাহাবী দিন গ্রহণ করেছেন। চাচার কানে সংবাদ চলে গেছে, চাচা হলো কাফের। চাচা বলতেছে, ভাতিজা শুনলাম কি যেন হলো। সঙ্গে সঙ্গে সেই সাহাবী বলছেন, চাচা কি শুনছেন বলেন? তুমি নাকি ইসলাম কবুল করেছো? আমি ইসলাম কবুল করেছি। আপনি কি শুনছেন? আপনি দেখেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। চাচা খেপে গিয়ে রেগে গিয়ে থাপ্পড় মেরে জমিনে ফেলে দিয়ে বলছে, এত বড় বেয়াদব তুই আমার বাপদাদার ধর্মের বিরুদ্ধে তুই অবস্থান গ্রহণ করলে আমি তোকে মাহরুম করব। কি মাহরুম করবেন? চাচার সম্পদ থেকে। আপনার জোর করা লাগবে না, আপনি সাক্ষী থাকেন, এই মুহূর্তে আমার সমস্ত সম্পত্তি আমি আপনার এমনি দিয়ে দিলাম। আমি ঈমান চাই। আমি কি চাই? আমি কি চাই? আর এই জাতি 10 টাকার বিড়ি পাইলে পরে ঈমান বেঁচে শেষ। আমি কি ভুল বলতেছি? হ্যাঁ, ফজর পড়বেন আপনারা? ফজর পড়লে তো আর ওয়াজ করা যাচ্ছে না। চলো চলো, মাশাআল্লাহ। হুজুর মরুক, জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি 11:59 বেজে গেছে, 12টা বাজবে এখন। কি করব বলেন? আগায় যাব? আরো 9টা পয়েন্ট, আর 8টা পয়েন্ট পড়ে আছে। আরো ঘন্টা 3 লাগতে পারে আমার আইডিয়া অনুযায়ী। কোনো সমস্যা নাই তো? সকাল পর্যন্ত হিয়া হাত্তা মাতলাইল ফজর, কোনো সমস্যা নাই। দেখা যাক, থাকেন জানাজা সহ। এতক্ষণ কথা বলা যায়? কঠিন ব্যাপার তো। সম্মানিত ভাইয়ের, একটু আমার দিকে তাকান। এত সুন্দর সচেতন শ্রোতা আপনারা, আমার মনে আছে কিন্তু আমি গত বছর আসছিলাম। যারা এসেছেন একদম অ্যাকচুয়ালি আপনারা কোরআনের ছাত্র হয়ে এসেছেন, বলি আলহামদুলিল্লাহ। খোরাক কিছু নিতে এসেছেন আপনারা।
অত্যন্ত বৈরী আবহাওয়া ছিল আজকে সারা দিন, বৃষ্টি হবে হবে ভাব, তাই না? এরকম ছিল না? ছিল। এর মাঝেও আপনারা এসেছেন আজকের মাহফিলে, প্রচন্ড গরমও চলছে। আল্লাহ তুমি সবার আশাকে জান্নাতের কারণ বানিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। আর একটু সময় আমি নিতে চাচ্ছি, 10টা পয়েন্ট আমি যেন সম্পূর্ণ করতে পারি। আরো ছিল মানে বান্দার উপরে আল্লাহর হক, আবার আল্লাহর উপরে বান্দার হক, 10টা আর 6টা। আল্লাহর প্রতি ঈমান আনতে হবে একদম সংশয় মুক্ত হয়ে, সুম্মা লাম ইয়ারতাবু, কোনো সন্দেহ রাখা যাবে না। ঈমান সেই ব্যক্তির পরিপূর্ণ যে ব্যক্তি সন্দেহ মুক্ত ঈমান আনতে পেরেছে। আর সন্দেহ মুক্ত ঈমান তখনই আনা যায় যখন ওই বান্দার ভিতরে কোরআনে কারীমের জ্ঞানটা ঢুকেছে। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আছে না নাই, এরকম চিন্তা অনেকের মাথায় আসতে পারে। আল্লাহ আছে না নাই, হুজুররা কয়, তাই না? পরকাল আসলে কি যেন আছে কিনা হুজুররা বলে, কিন্তু এই চিন্তা মাথায় থাকবে না তখন যখন আপনি কোরআনটাকে বদ্ধমূল করতে পারবেন। এটা যে কি কিতাব, এটা যে কি গ্রন্থ, আল্লাহু আকবার বলেন। গোটা পৃথিবীর সমস্ত বিজ্ঞানী, বিজ্ঞানী যে জগতে বলেন না কেন, মেডিকেল সায়েন্স, সমস্যা নেই। আপনি ভৌগোলিক এই আকাশ নিয়ে যারা গবেষণা করে তাদেরকে ডাকবেন, কোন বিজ্ঞানীকে ডাকবেন, কোন ধরনের জ্ঞান চাবেন, সব ধরনের জ্ঞানের উৎসই হলো কোরআন। আল্লাহু আকবার বলেন। এর মধ্যে মেট্রোলজিক্যাল সায়েন্স আছে, আবহাওয়া বিজ্ঞান আছে, প্রাণী তথ্য আছে, প্রাণীবিদ্যা আছে। আপনি কি চান? আপনি এই নিয়ে গবেষণামূলক কথা বলতে গেলে ঘন্টার পর ঘন্টা চলে যাবে। এই যে মাইকে কথা বলছে, লোহা নামে একটা সূরা আছে, ওয়ানজালনাল হাদিদ ফীহি বাসুন শাদীদ ওয়া মানাফিউ লিন-নাস। আল্লাহু আকবার বলেন। আমি লোহা নাজিল করেছি। লোহা কি করেছি? কত বড় একটা তথ্য দেখেন। দিনাজপুরের কয়লা নাজিল হইছে না নিচ থেকে উঠছে? এই নিচ থেকে নাজিল হইছে? কই নাজিল হলো? দিনাজপুরের কয়লা কোন জায়গা থেকে ওঠে? উপর থেকে না নিচ থেকে? গ্যাস কোন জায়গা থেকে ওঠে? নিচ থেকে। সোনা নিচ থেকে। লোহা? এই তো ফাইন উত্তর দিয়েছেন একজন। লোহাটা ওয়ানজালনাল হাদিদ, ওয়ানজালনা মানে কি আমি অবতরণ করেছি, আমি নাজিল করেছি লোহাটাকে আসমান থেকে। ওয়ানজালনাল হাদিদ ফীহি বাসুন শাদীদ, যাতে রয়েছে প্রচন্ড শক্তি। লোহা ছাড়া উপায় আছে? যে গাড়িতে করে আসছে ওই গাড়ির মূল অংশ কি বলেন? লোহা। এই যে কথা বলছি মূল অংশ কি বলেন? লোহা। আমার বডিতে যে হাড়গুলো আছে, হাড়গুলো না থাকলে আমি আসতে পারতাম, চলতাম? আমি দাঁড়ায় আছি কিসের উপরে? হাড়ের উপরে। এই যে আমার বনগুলো আছে, বন আমাকে দাঁড় করিয়ে রেখেছে। ঠিক তেমনি কোন স্ট্রাকচার সাজাতে গেলেই কি লাগে? লোহা লাগে। বিল্ডিং করবেন আপনি, প্রধান যে উপকরণ কি বলেন? একটা বিল্ডিং দাঁড়ায় থাকে কিসের উপরে? লোহার উপরে। বিমান চলে কিসের উপরে? লোহার উপরে। যুদ্ধ চলে ফীহি বাসুন শাদীদ কিসের উপরে? লোহার উপরে। একটা সুই বানাবেন কি লাগে? ধান কাটবেন কি লাগে? লোহা না কাঁচি? এই ধান কাটতে কি লাগে? লোহা না কাঁচি লাগে? কাঁচি কি দিয়ে আসে? লোহা দিয়ে আসে। ও আপনারা ভাবছিলেন মনে হয় লোহা মনে হয় বিএসআরএম এর কেএসআরএম বানায়। হ্যাঁ, পৃথিবীর কেউ বাইরে প্রসেস করে, কিন্তু লোহাটা মূলত কার? আল্লাহ নাজিল করেছেন। লোহা উৎপাদন করতে যে তাপমাত্রা লাগবে সেই তাপমাত্রার পরিমাণ হলো 5 বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। 5 বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রেজেন্ট থাকলে পরে সেখানে লোহা উৎপাদন হবে। পৃথিবীর কোথাও কি 5 বিলিয়ন আছে? 30 ডিগ্রিতে তো আমরা কাইত হয়ে পড়ি। সূর্যের অভ্যন্তরীণ তাপমাত্রা হলো 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। তাহলে 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস সূর্যেরই তাপমাত্রা, পৃথিবীতে 5 বিলিয়ন পাবেন কোথায়? বিজ্ঞান বলছে কোন সুপারনোভার মহা বিস্ফোরণের মধ্য দিয়ে আল্লাহ পাক লোহাগুলোকে আকাশ থেকে নাজিল করে দিয়েছেন। আল্লাহ 1500 বছর আগে বলছেন ওয়ানজালনাল হাদিদ, আমি আল্লাহ লোহা নাজিল করেছি। সুবহানাল্লাহ। জোরে কোন না ভাই সুবহানাল্লাহ। কোরআনকে অবিশ্বাস রাখার কোন উপায় আছে বলেন?
আমরা অসুখ হলে ডাক্তারের কাছে যাই, অসুখ দিয়েছেন কে? ওষুধ কি নাই? আল্লাহ পাক একটা ওষুধের তথ্য দিয়েছেন, কত আগে দিয়েছেন। يخرج من بطونها شراب مختلف ألوانها فيه شفاء للناس الله أكبر বলেন। আচ্ছা, মৌমাছি যে মধুগুলো সংগ্রহ করে, মধু নিয়ে আসে কিসে করে বলেন তো? মুখে করে? মুখে কতগুলো নিয়ে আসবে মুখে বলেন? ওর মুখই তো ছোট। মৌমাছি দেখেন না আপনারা? ক্যাপসুলের মতো দেখা যায়। কিসের মতো? ক্যাপসুল সাইজ না? আচ্ছা, মৌমাছি শক্তিশালী না আমরা শক্তিশালী? কম। ভালো করে কম। মৌমাছি শক্তিশালী না আমরা শক্তিশালী? মানুষ। এখানে 100টা মৌমাছি যদি ছেড়ে দেওয়া হয়, থাকবেন আপনারা? কই থাকবেন আপনারা? আচ্ছা, হাতি শক্তিশালী না মানুষ শক্তিশালী? হ্যাঁ? আচ্ছা, হাতি মানুষকে চালায় না মানুষ হাতিকে চালায়? হাতির উপরে মানুষ চড়ে না মানুষের উপরে হাতি চড়ে? হাতির উপরে মানুষ চড়ে। তাহলে কে চালায় হাতিকে? শক্তিশালী কে? বুঝতে হবে। এই মৌমাছি মধুগুলো নিয়ে আসে, কেমন করে নিয়ে আসে দেখেন। কোরআন কত আগে বলছে, বিজ্ঞান গবেষণা করছে, প্রত্যেকটা মৌমাছির পেটের ভিতরে 2টা স্টমাক আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দিয়েছেন। মানুষের দেহের মধ্যে একটা স্টমাক। মানুষের পেটে কয়টা স্টমাক বলেন? একটা পাকস্থলী, একটাই পাকস্থলী আমার আপনার জন্য বরাদ্দ আছে। কিন্তু মহান রাব্বুল আলামিন প্রত্যেকটা মৌমাছির পেটের ভিতরে 2টা স্টমাক দিয়েছেন। একটা হলো তার জীবন বাঁচানোর জন্য, তার খাবার সংগ্রহ করার জন্য স্টমাক, আরেকটা হচ্ছে হানি স্টমাক, মধু সংগ্রহ করার জন্য আল্লাহ পাক পৃথক স্টমাক দিয়ে দিয়েছে। কার উপকারের জন্য? হ্যাঁ, জোরে বলি সুবহানাল্লাহ। আমার স্টমাক একটা, আর মৌমাছি কি স্টমাক আরেকটা এক্সট্রা করে দিয়েছেন মধু সংগ্রহ করার জন্য। কার উপকারের জন্য? মানুষের। 550 মৌমাছি 20 লক্ষ ফুলের উপরে পড়ে মাত্র 1 পাউন্ড মধু সে সংগ্রহ করতে পারে। 20 লক্ষ মৌমাছি 20 লক্ষ ফুলের উপরে 550 মৌমাছি সেই মধুগুলো সংগ্রহ করলে পরে মাত্র 1 পাউন্ড মধু তৈরি হয়। আর সেই মৌমাছির সংগ্রহ করা মধুগুলোর ভিতরে যদি কেউ ভেজাল দেয়, তার ফাঁসি কি একবার দরকার না বারবার দরকার? ওয়ানা আজসি বিহি আই উজসা বিহি, রোজা আমার জন্য, রোজা আমার হক, আমি এটার পুরস্কার আমি নিজে বান্দাকে দিয়ে দেব। রোজাটা এমন একটা বিষয়, নামাজ দেখা যায়, রোজা নামাজ দেখা যায়, যাকাত দেখা যায়, দান সদকা দেখা যায়, সব ইবাদত ডিসপ্লে করা যায়, দেখা যায়, কিন্তু রোজা কোনো বান্দার রোজা কেউ দেখতে পায় না। দেখেন একমাত্র কে? সাউথ কোরিয়া গিয়েছিলাম বহু আগে, তো সেখানকার এক মুসলিম ভাই আমাকে একটা বিষয় শেয়ার করলেন। বললেন, দেখেন এখানকার এক বুদ্ধিস্ট, তাকে জিজ্ঞাসা করছে, ভাই তুমি খাচ্ছ না কেন দিনের বেলা? আমি তো রোজা আছি। রোজা মানে না খেয়ে আস, না খেয়ে থাকে। কেন? আল্লাহর হুকুম না খেয়ে থাকা। আল্লাহর হুকুম না খেয়ে থাকা ভালো কথা, না খেয়ে আসো ভালো আছে, কিন্তু তুমি একটু লুকায় একটু পানি খায় নিও, সমস্যা কি? কি আপনার কথা কি বুঝতেছেন? আল্লাহর জন্যই রাখো, একটু লুকায় খেলে তার সমস্যা নাই। তখন ওই মুসলমান ভাই জবাব দিচ্ছেন যে, ভাই আমার আল্লাহ এমন আল্লাহ যে লুকায় খেলেও দেখে, সামনে খেলেও দেখে। আল্লাহ মানা করছেন, খাইলে উনি দেখতে পাবেন, এই জন্য খাচ্ছি না, খাবো সন্ধ্যার দিকে। জবাবে ওই বুদ্ধিস্ট বলতেছে সাউথ কোরিয়া, তাহলে তো তোমার দেশের মানুষ খুব ভালো। কেন? যে দেশের মানুষ না খেয়ে থাকে আল্লাহর ভয়ে, না খেয়ে থাকে আল্লাহকে ভয় করে না খেয়ে আছে, সেই দেশের মানুষ তো দুর্নীতি করতে খুব আল্লাহওয়ালা হওয়ার কথা। কি আমার কথা কি বুঝতেছেন আপনারা? সে দেশে চোর থাকার কথা না, ডাকাত থাকার কথা না। তোমার দেশের মানুষ খুব ভালো মনে হয়, খুব ভালো না আমার দেশের মানুষ? কি কথা বুঝতেছেন আপনারা? আমাদের রোজার কোনো বাস্তবতা নেই, সালাতের কোনো বাস্তবতা আমরা আমাদের জীবনে নিয়ে আসতে পারিনি। আল্লাহ আমাদেরকে কবুল করুন, জোরে বলি আমিন। নাম্বার 8 হলো তওবা কর আল্লাহর হক। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান
তাওবাতান নাসুহা। তওবা করো ও বান্দা, তোমার তওবা হলে পরে তাইবু মিনাজ যামবি কামা লা যামবা লাহ। যে ব্যক্তির তওবা কবুল হয়ে গেছে বুঝতে হবে তার আগের জীবনের কোনো একটা গুনাহও তার নাই। এত বড় একটা অফার এটা তওবা আমরা আল্লাহর কাছে করব। নাম্বার 9 হলো সমস্ত কিছুর উপরে আল্লাহকে ভালোবাসা, সব ভালোবাসার উপরে আল্লাহর ভালোবাসাকে প্রাধান্য দেওয়া। যে ব্যক্তির কাছে আল্লাহর ভালোবাসা সবচেয়ে সবার আগে প্রাধান্য পাবে সে ব্যক্তি ভালোবাসা, সে ব্যক্তি ঈমানের স্বাদটা পেয়ে যাবে। নাম্বার 10 হলো সর্বশেষ যেটা আল্লাহর হক, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে তুই আমার কাছে চাবি, এটা আমার হক, কারোর কাছে চাবি না। ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইয়াস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। তুই আমাকে ডাক, অবশ্যই আমি তোর ডাকে সাড়া দেব। ইস্তেজিব বা ইস্তিফাল থেকে এসেছে, আমি তোর ডাকে অবশ্যই সাড়া দেব। তুই আমার দিকে 1 পা আগাবি, আমি তোর দিকে 10 পা আগাবো। হেঁটে হেঁটে আসবি, আমি তোর দিকে দৌড়া যাব। তুই চোখের পানি ফেলবি, তোর জন্য আমি জাহান্নামটাকে আমি হারাম করে জান্নাতটা ওয়াজিব বানাইয়া দেব। আমরা হক আদায় করার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা, একটু হাত তুলে দেখেন দেখি। 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা, জোরে বলি ইয়া আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান। বান্দার প্রতি পরিপূর্ণ অধিকার রক্ষাই হলো বান্দার হক। বান্দার হক রক্ষায় কোরআনের আলোকে 6টা কাজ আছে। নাম্বার 1 হচ্ছে আল্লাহর পরই হচ্ছে পিতামাতার হক। কার হক বলেন তো? পিতামাতার হক। এই হকটা আমরা আদায় করার চেষ্টা করব। নাম্বার 2 অধিকার আদায় এবং আমানত রক্ষা করব আমরা। নাম্বার 3 গীবত, গোপনীয়তা চর্চা, অপবাদ থেকে আমরা দূরে থাকার চেষ্টা করব। নাম্বার 4 হলো অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করা যাবে না। নাম্বার 5 হলো দান সাদকা এবং অভাবীদের সাহায্য করতে হবে। নাম্বার 6 হলো ন্যায় বিচার এবং সমতা প্রতিষ্ঠা। এগুলো হচ্ছে বান্দার হক। আমরা শর্টলি একটু পয়েন্ট আকারে বলে ফেললাম। আল্লাহ আমল করার তৌফিক সবাইকে দান করুন। কেউ যাবেন না, আমরা দোয়া করব একসাথে। তার আগ দিয়ে আজকের মাহফিলের সম্মানিত বরেণ্য সভাপতি মহোদয় আমাকে বলেছিলেন, আপনি আপনার মতো করে কোন একটা সময়ে একটু মাহফিল কমিটির পক্ষ থেকে একটু চাবেন। চাওয়াটা তো খুব লজ্জার ব্যাপার। দেওয়াটা লজ্জার না চাওয়াটা লজ্জার বলেন? আমি কিন্তু চাইলাম মাহফিলের স্বার্থে আপনি মেহেরবানি করে যে যা পারি আমরা দেওয়ার চেষ্টা করব। ব্যাগ যাবে কই?